আসসালামু আলাইকুম ভাইয়ারা এবং বোনেরা, আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আব্দুর রহমান হাদি। আজকে আমরা পড়ব ইলমুন নাহু। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ পর্যন্ত আমরা সরফ পড়েছি। যত তোমরা ক্লাস দেখেছো সব সরফ, কিন্তু আজকে আমরা ইলমুন নাহু। আরবি গ্রামার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। একটা হইল ইলমুন নাহু, যেটা আমরা আজকে পড়বো, আর একটা হইল ইলমুস সরফ, যেটা আমরা আজ পর্যন্ত পড়েছি, সামনেও পড়বো ইনশাআল্লাহ। ইলমুন নাহু আজকে আমরা পড়বো ইলমুন নাহু কাকে বলে, এর উদ্দেশ্য, আলোচ্য বিষয়। দ্যাটস ইট, এতটুকু যথেষ্ট। বেশি একদিনে একটা ভিডিওতে বেশি দরকার নেই, একদিন এতটুকু যথেষ্ট। আচ্ছা, কিন্তু ক্লাসটা শুরু করার আগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন, এবং আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি থাকে যারা আরবি গ্রামার শিখতে, কি জানলাম আমরা, মরাব। মরাব অর্থাৎ যে শব্দগুলি অনির্দিষ্ট, মানে যেমন সাপোজ নাসর, নাসর নাসর, এটা কিন্তু নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? এটা তো রূপান্তর আছে, নাসর নাসর, নাসর নাসরত, নাসরত নাসর না, এরকম রূপান্তর আছে। কিন্তু এটা নির্দিষ্ট। নির্দিষ্ট কাকে বলে? নির্দিষ্ট মানে হয় মাপ। নির্দিষ্ট কি মাপ, এটা হচ্ছে অনির্দিষ্ট। যেমন নাসর, নাসর, এই নাসর যে আমরা জবরজের পেশ যখন ইচ্ছা তখন আগের শব্দ দ্বারা চেঞ্জ করতে পারতাম। আগের শব্দ, যেমন এবার সিম্পল একটা উদাহরণ যদি দিই, যে কোনো একটা শব্দ তার যে হরফেজার, হরফেজার কি আপাতত জানা দরকার। এটা 17টা শব্দ, এটা যে আগে তার পরের শব্দ এর শেষ অক্ষরে জের, তাহলে কি জের কিন্তু চেঞ্জ হয়ে গেল, যে কি চেঞ্জ। কিন্তু নাসার আগে যদি হরফেজার আসে তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, এটা মাপ, এই জন্য এটা মাপ। তাহলে আমরা কি বুঝলাম? মরাব অনির্দিষ্ট, যেটা জবর জের পেশ চেঞ্জ হয়, এবং মাবনি যেটা জবর জের পেশ চেঞ্জ হয় না। একদম গিচ্ছা দাঁড়াতে না, আমার কেউ চেঞ্জ করতে পারতো না, আমি আমার জায়গায় দাঁড়া থাকবো, আমার এনতেন এনতেন কেউ নিতে পারতাম না। ঠিক আছে, মরাব ও মাবনি হওয়ার দিক থেকে শব্দের এরাব, শব্দের এরাব কাকে বলে? এরা হলো এই যে জবর জের, তারপর কি পেশ, এই জবর জের পেশকে আমরা এরাব বলি। কিন্তু আরবি ভাষায়, আরবি ব্যাকরণের ভাষা আমরা জবর জের পেশ বলি না, এটাকে আমরা কি বলবো? রফা। রফা, নসব, যা। রফা মানে পেশ, সোজা। রফা, পেশ, নসব, জবর, যা। আচ্ছা, বুঝলাম। এই তিনটাকে আমরা সোজা ভাষায়, এই যে এটাকে আমরা এআরাব বলতে পারি সংক্ষেপে। এআরাবের বিভিন্ন অবস্থা জানা যায়, মানে কোন সময় জবর অথবা চেঞ্জ হয়ে যদি এটা জের হতে চায় তাহলে কি করা লাগবে, কি হলে এটা হবে, এটা আমরা জানতে পারবো। আচ্ছা, এর বিভিন্ন অবস্থা জানা যায়, তাকে ইলমুন নাহু বলে। জানলাম ইলমুন নাহু কাকে বলে। যে নিয়ম কানুন জানা দ্বারা মরাব ও মাবনি হওয়ার দিক থেকে শব্দের এআরাবের বিভিন্ন বিভিন্ন
অবস্থা জানা যায় তাকে ইলমুন নাহু বলে। আচ্ছা, সব শেষ, আমরা সংজ্ঞা জানলাম। এখন আমরা কি করব? আলোচ্য বিষয় কি পড়ব? আলোচ্য বিষয়। সোজা কথা, ইলমুন নাহয়ে যত কিছু হবে, যত কিছু আমরা পড়ব, সব হবে কালিমা। কালিমা, কালিমাতুন এবং কালাম। কালাম, কালিমা অর্থ কি? যারা আমার পূর্বের সরফের ক্লাসগুলি দেখেছ তারা নিশ্চিত জানো কালিমা কাকে বলে। এই কালিমা, কালিমা অর্থ শব্দ, শব্দ। তারপর কালাম, কালাম অর্থ কি জানি না। কালাম, কালিমা কালাম এটা হলো মূল, কিন্তু কালাম অর্থ বাক্য। ওকে, আচ্ছা, কালিমা শব্দ, কালাম বাক্য। আমরা ইলমুন নাহর ভিতরে শব্দ এবং বাক্য এটা মূল আলোচ্য বিষয়, বুঝছি। এর উদ্দেশ্য কি? সোজা হিসাব, তোমার উদ্দেশ্য হলো আরবি ভাষার ভুল ভ্রান্তি থেকে মেধা শক্তিকে বিরত রাখা, বুঝছি। ক্লাসটা শেষ করার আগে একটা সোজা একটা গল্প বলে দিই। এই নাহু, ইলমুন নাহু কেন ইলমুন নাহু এর নাম করা হয়েছে? কারণ একজন সাহাবী দেখলেন যে অন্য একজন ব্যক্তি কোরআন পড়তে যে জবর জায়গায় ঝিয়ে পড়ে ফেলেছে, তার জন্য অর্থটা এমনভাবে বিকৃত হয়েছে সেটা সম্পূর্ণ কুফরি। এর জন্য সে ভাবলো না, এটা তো হইতে দেওয়া যাবে না, মানুষ তো ভালো পড়তেছে না, মানুষ তো ভুল কুফরি করে ফেলতেছে। তখন সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন কিন্তু উনি খলিফা ছিলেন। বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিষয় এখন আমি নতুন একটা নিয়ম কানুন বানাতে চাই, যেটা দ্বারা সবাই যদি এটা ফলো করে তাহলে কোনো ধরনের ভুল ভ্রান্তি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, করো। তারপর তিনি সেটা করে আনলেন বা লিখে আনলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারপর দেখালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন। তখন তিনি বললেন, আহসানু হাযাল্লাযী নাহাউতাহু। আচ্ছা, এই একটা শব্দ বলেছিলেন তিনি, কিন্তু এর ভিতরে নাহু শব্দটা উনি বারবার উচ্চারণ করেছেন। এর জন্য এই শাস্ত্র এর নাম হলো ইলমুন নাহু। ইলম অর্থ জ্ঞান, শাস্ত্র, এই শাস্ত্র নাম হলো ইলমুন নাহু, বুঝছি। সোজা আমরা কি জানলাম? উদ্দেশ্য জানলাম, আলোচ্য বিষয় জানলাম, ইলমুন নাহু কাকে বলে তা জানলাম, সহজ আলোচনা। আচ্ছা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার এবং একটা কমেন্ট করে দেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।